स्वामी प्रभुगण की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य श्री गौर भक्तवृंद की बड़ भक्तदेव जगन्नाथ देव श्रीललिता विषयवस्तु से कृष्ण श्री राधा माधवते गौर गोपीनाथ गोपी जनवल्लभ श्याम कुंड राधा कुंड गिरिराज गोवर्धन कारुनाथ भक्तवृंद धाम की चारि धाम चारि संप्रदाय की अनंत कोटि वैष्णव भक्तवृंद की नमस्कार बंधुरा सबाई केमन आছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমাদের এখানকার জগন্নাথ মন্দিরে মানে যে রথের মেলা চলছে তাই এখানে এখন জগন্নাথ প্রভু আমাদের এখানে অধিষ্ঠান করছেন এই 7 দিনের জন্য আমাদের ঘটেশ্বর মন্দিরের ওখানেই। তো ওখানে আজকে চলে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য দুপুরবেলায়। তো প্রথমেই তো এখানে যে কীর্তন হচ্ছিল তারপর যে প্রভুর ভোগ প্রসাদ সেটাও আমরা পেয়ে গেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে প্রসাদে প্রথমে এখানে ছিল একটা কুমড়োর বেগনি মানে কুমড়োর বড়া আর কি। তারপরে চলে এসেছিল ভাত মুগের ডাল আর ছিল আলু পটলের তরকারি মানে একটা মিক্স ভেজ ছিল। তো এখানে প্রসাদ পাওয়াটা আমার একটা খুব ভাগ্যের ব্যাপার, কারণ প্রসাদ আমি কীভাবে যে পেলাম সেটা বলতে গেলেই এটা আমার একটা বন্ধু কুপনটা কেটেছিল, মানে যাকে দেখলে ওই কুপনটা কেটে আমাকে ফোন করেছিল, তা ওর সাথেই যাওয়া এখানে। আর প্রসাদ আমি এভাবে করে কিন্তু প্রায় জায়গাতে প্রসাদ পেয়েই যাই, ভাগ্য বলতে পারো, এটা খুব ভালো। আমার সব জায়গাতে গেলেই প্রসাদটা পেয়েই যায় আগে থেকে। তা প্রসাদ সেদিনও এরকম করেই হয়েছিল। আর এখন এখানে তো চলে এসছে দেখতেই পাচ্ছ মানে অন্ন বা ভাত, আর তারপরে চলে এসেছিলো মুগ ডাল আর ছিল একটা পাঁচ তরকারি। সবগুলোই ছিল অসাধারণ খেতে, কারণ প্রসাদ সবসময়ের জন্য বেস্ট, প্রসাদ খেতে দারুণ লাগে। সে যে কোনো ঠাকুরের প্রসাদ হোক না কেন, প্রসাদের মানে স্বাদ সব কিছুর থেকে সবসময়ের জন্যই আলাদা। তারপরে আবার দ্বিতীয়বার চলে এসেছিল ভাত আর ডাল। আমার দৈত্যপতি যারা ছোট সবল জাতি সবার হাতে এই জগন্নাথ তিনি আশীর্বাদ নিয়ে থাকেন, অর্থাৎ জগন্নাথের সেবা সবাই করতে পারে এবং জগন্নাথের আশীর্বাদ সবাই করতে পারে। তা আপনারা প্রসাদ সেবা করুন এবং জগন্নাথের সত্যিই তাই, জগন্নাথ দেবের কৃপা না হলে আমরা এতদূর পর্যন্ত পৌঁছতে পারতাম না, না প্রসাদও পেতাম। আর এদিকে ভাতের সাথে তখন চলে এসেছিলো পনিরের একটা তরকারি। তো জগন্নাথ দেব সত্যিই হচ্ছেন অন্তর্যামী, সেটা আমি ওখানে গিয়ে বুঝতেই পারলাম। কারণ হচ্ছে আমি প্রসাদ খেতে এসে প্রসাদ নিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না, আর এটা কুপন কেটে প্রসাদটা নেওয়ার ছিল। তো কীভাবে যেন প্রসাদটা আমার কাছে এলো সেটা বলাই বাহুল্য, কারণ প্রসাদটা দেখলাম ওনারা নিজে থেকেই একটা জায়গায় আমাদেরকে প্রসাদ দিয়ে গেলেন, সেটা কিন্তু শুধুমাত্র আমাদেরকেই দিয়েছিল। আর সেটা থেকে আমি বাড়ির জন্য প্রসাদও নিয়ে এসেছিলাম। এটা সত্যিই জগন্নাথ দেব অন্তর্যামী বলেই না, আমি আমার মনের ভাবটা ওনার কাছে মানে প্রকাশ না করতেই উনি সেটা আমাকে দিয়ে দিয়েছিলেন। তো বাড়ির জন্য সেদিন আমি প্রসাদ নিয়ে এসেছিলাম অল্প পরিমাণেই, কিন্তু প্রসাদ মানে তো অল্প পরিমাণেই যথেষ্ট হয়ে যায় আর কি। আর এদিকে তারপরে চলে ছিল আমের চাটনি, আর এদিকে ছিল পায়েস। সবগুলোই ছিল অসাধারণ। সব কিছু আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে এগুলো তো পরিষ্কার সাফ সাফাই করতে হবে, কারণ পাতা এখানে নিজেই তুলতে হয়। আর এদিকে আমার বন্ধুটার পাতে পড়েছিল আমের আঁটি, ও এখন আমের আঁটি চুষছে, ততক্ষণ আমি আমার দিকটা পরিষ্কার করছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।